পরকীয়ার কারণে আমার সংসার ভেঙে গেছে। এ পর্যন্ত খোঁজ খবর নেয় না তারা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখবেন, আজকের ভিডিওটা না টেনে দেখবেন। এই যে দুইটা বাচ্চা রেখে ওনার মা পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেছে। তো ঘটনাটা কিভাবে ঘটলো পুরো বিষয়টা ওদের মুখ থেকে শুনবো। তোমার নামটা কি? জুনায়েদ। তোমার আমরা যে গ্রামে আসছি এটার নাম কি? ময়মনসিংহ গোবরগাঁও। আচ্ছা, তোমার আব্বুর সাথে যে তোমার আম্মুর সম্পর্কটা কেমন ছিল? ভালো ছিল, পরে আটকা মেরে যে ইয়া সমস্যা হয়েছে, যে প্রেম টেম করে বুঝে পরে কে গেছে করতো গা। প্রেমটা? তোমার আম্মু? আম্মু করতো। কার সাথে করতো? কার সাথে? সুপারভাইজারের লগে। মানে গার্মেন্টস গার্মেন্টসে। সুপারভাইজারের সাথে। আচ্ছা, এই কথাগুলো যে বলতাছো এটা কি তোমার কেউ শিখায় দিছে? না, কেউ শেখাই দিছে না। তোমার সামনে কি তোমার আম্মু অন্য মানুষের সাথে কথা বলতো? আমার সামনে, আমার ভাইয়ের সামনে আমি দেখছি। সত্যি কথা, যেটা বাস্তব কথা দেখছি আমি। কথা কইছে ফোন রেখে দাও। বাজারও গেছি, সত্যি কথা দেখছি। পরে কোনো মেয়েতে ফোন দিছে, আমি কই কেডা ফোন দিয়েছে? পরে কেউ না, এটা বাইতে ফোন দিছে। পরে পরে আচ্ছা, এই আচ্ছা। বিষয়টা নিয়ে তোমার নানু নানা কখনো তোমার আম্মুকে শাসন না করে না নাই? না 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 না। আচ্ছা ভাই, আপনার ছেলে যে বলতাছে আপনার ওয়াইফ পরকীয়া প্রেমে আসক্ত ছিল, ঘটনাটা কতটুকু সত্য? কতটুকু সত্য এটা আমি 100% একমাত্র আল্লাহ তাআলা সাক্ষী। ঠিক আছে, আমি যেটা বলতাছি, যেরকম আমি বাসার ভিতরে আমি আসতাম, দেখি কথা কইতাছে। তারপরে সে জিজ্ঞাসা করতাম, আমার বোনে ফোন দিছে, আমার ভাই ফোন দিছে, আমার মায়ের ফোন দিছে। আপনার ওয়াইফের নামটা কি ছিল? নাম ছিল তানজিনা। আচ্ছা, ওনার ছবিটা কি স্ক্রিনে দিতে চান? অবশ্যই উনি স্ক্রিনে কি দিতে আপনাকে চাই। ডিভোর্স দিয়ে দিছে? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিছে। কতদিনের সংসার ছিল? সংসার ছিল তো 15 বছর। 15 বছরের সংসার, এই দুইটা বাচ্চা। হ্যাঁ, দুটো অলরেডি বাচ্চা। কতদিন হয়েছে ডিভোর্স দিয়ে দিছে? ডিভোর্স দিছে প্রায় 2 বছর হয়ে গেছে। এই 2 বছরের ভিতরে কখনোই বাচ্চাদের না, খবর 2 নেয় নাই? বছর বাচ্চা একদিনও ফোন দেয় না। মানুষ আমার আমার যারা বন্ধু বান্ধব আছে, যারা আত্মীয় স্বজন আছে, তারা বলে, এলাকার মানুষ বলে যে তোমার বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না। আমি কই না, একজন একটা ফোন দিয়ে খোঁজ খবর নেয় না। আপনি কি আপনার অবশ্য আমি তার বোনের ফোন দিছি, তার বোনের ফোনে আমার কণ্ঠ পাইয়া আমার তার বোনে কাটা দিছে ফোনটা রিসিভ। মানে আপনার শ্বশুর শাশুড়ি ওই বাচ্চাদের খবর নেয় না না? না, আমার শ্বশুর নাই, শাশুড়ি আছে। কইরা হয়েছিল নাকি ফ্যামিলি? না, ফ্যামিলিগত ভাবে। তাহলে এইভাবে ফাটল ধরার কারণটা কি? ফাটল দেওয়ার কারণ হলো সে মানুষের সাথে রিলেশন করছে। রিলেশন করে এখন আমি ভালো না, ঠিক আছে, এখন আমি খারাপ। মানুষের সাথে, সুপারভাইজারের সাথে সম্পর্ক করছে। করার পরে নানান জায়গাতে তার ফোন আসতো, ঠিক আছে। মানে এগুলা যখন আপনি রিপিট করতেন যে কেন হ্যাঁ, ফোন আসে, তখনই হ্যাঁ। আপনার সংসার ভাঙা শুরু হয়। সংসার আপনি ভাঙা কি শুরু কাজ হয়েছে। করতেন? আমি তখন ওই টাইমে আমি গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করতাম। তারপরে হ্যাঁ, সে আলাদা ফ্যাক্টরি ছিল, আমি মানে দুই আলাদা জনে ফ্যাক্টরি। দুই হ্যাঁ, ফ্যাক্টরিতে 2 চাকরি ফ্যাক্টরি করতেন। চাকরি করতাম। পরকীয়ার কারণে আমার সংসার ভেঙে গেছে। এ পর্যন্ত খোঁজ খবর নেয় না তারা, ঠিক আছে। এই ভিডিওটা মানুষে দেখুক, মানুষে বুঝুক, ঠিক আছে। আমি 2টা পোলাপান নিয়ে খুব কষ্ট আমি জীবন যাপন করতেছি। কারণ আমার এই 2টা পোলাপান মানে কিভাবে মানুষ করতে, এটা আমি নিজে একমাত্র বুঝতেছি, ঠিক আছে। তাদের খাওয়া দাওয়া, তাদের মানে মানে তাদের যে ছোটকালের থেকে জেনে বড় হইতেছে আস্তে আস্তে, তাদের যে মানুষে বড় করতে মানে একটা লুক লাগে, ঠিক আছে। আমার মা অসুস্থ, মা এমন আছে, হ্যাঁ, কয়দিন বাঁচবো, সে অসুস্থ ভাবে আচ্ছা, এই আমরা মেয়েটার খাওয়াতে খবরও পারতেছে কি না। কিন্তু কখনো নেয় না? ঈদের সময় না বাচ্চার না একটা কাপড় চোপড়ও কিনা দেয় না না? না না, কোনো খোঁজ প্রিয় খবর দর্শক নেই। দেখেন, মানে কত পাষণ্ড হতে পারে একটা মা, যেটা কিনা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন, বললে বুঝতে পারবেন যে ঘটনাটা কতটুকু সত্য। আচ্ছা ভাই, আপনার ওয়াইফের সাথে যে আপনার বিয়েটা হয়, তখন কি এখানে লেনদেন কোনো কিছু ছিল? না, লেনদেন ছিল না। কোনো কিছু দিছিল আপনাকে? না না, আমাকে তারা যৌতুক একটা কথা হিসেবে দেয় কোনো না। কিছু না, আনছিলেন? যৌতুক হিসাবে কখনো আপনার ওয়াইফকে না অত্যাচার, নেশা টেশা করে মারধর? না না, আমার কোনো এলাকার রেকর্ড নাই যে আমি নিশাপুর। আপনার কি নামটা ভাই, কি? আমার নাম স্বপন। আপনার বাবার নামটা কি? আমার বাবার নাম আব্দুল মজিদ। আপনার গ্রামের নামটা কি? এটা হলো আপনার জন্মজোর, জন্মদর শালটা গফরগাঁ। শালটা আর কি। শালটা গফরগাঁ, জন্মজোর। ময়মনসিংহ জেলা গফরগাঁ থানা। হ্যাঁ, গফর। তো প্রিয় দর্শক, ভিডিওটা আমি প্রচুর পরিমাণে কথা না, ঠিক আছে, জন্মজোর এটা। আর আমাদের পৌরসভার ভিতরে, ঠিক আছে। আর এই ভিডিওটা যারা দেখতেছেন, খ্রিস্টালে তার 3 বোন চাকরি করে, ঠিক আছে। কোনো জিএম পিএম যদি এই ভিডিওটা দেখেন, তাদের আপনারা সঠিক বিচার করবেন, ঠিক আছে। তার 3 বোন মানে মানুষের যারা প্রতারক কিভাবে করছে তার বোনেরা, ঠিক আছে। একটা ফ্যামিলি মানে কিরকম, মানে একটা সারাসারি হইলে তারা বড় গার্জিয়ান আছে, গার্জিয়ানরা তারা বুঝাতে পারে। আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম, ডিভোর্স দেওয়ার পরও ফ্যামিলি নিয়ে গেছিলাম। নেওয়ার পরে তারা আমার মারে নিছি, আমার বাইরে নিছি, আমার উকিল মারে মানে নিছি, আপনার সংসারটা আবার ঠিক আছে। টিকাইতে চাইছিলেন, টিকাতে চাইছিলাম, শুধু কিন্তু তার তারা দেয় না। আত্মীয়-স্বজনের কারণে। তার মা বলে তার মেয়ের কামাই খাইবো, মানে তার তার শরীর কামাই আপনার খাইবো। শাশুড়ি আপনার ওয়াইফের কামাই খাইবো, হ্যাঁ, এই কারণে আপনাদের কাছ থেকে সংসারটা ভেঙে নিয়েছে। সংসারটা ভেঙে দিছে তার মা, তার বোনেরে, তার ভাইয়ে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।